আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে কচু ভর্তা রেসিপি। তো এটা আমি ইউটিউবে একটা আপুর করেছিল, সেটা দেখেছি। তো আজকে আমি চিন্তা করলাম যে এটা ট্রাই করি। তো এই যে কচু শাক আমি আস্তে আস্তেই সিদ্ধ বসিয়ে দিলাম। এটা আমি পুরো সিদ্ধ করে নেব। কচু তো পানি উঠে ওটাই সে সিদ্ধ হয়ে যায়। একটু লবণ দিয়ে দিলাম প্রথমে। তো এইটা আমি ভিডিওতে দেখেছিলাম, এই আপুর ব্লগটার নামটা মনে পড়ছে না, গ্রামের একটা পরিবেশে ওনার ভিডিওগুলি হয়। তো উনি খুব ভালো, ওনার রান্নাগুলি আসলে খুব মজার হয়। তো ওই আপুর রান্নাটাই ফলো করে আমি করেছিলাম। এই দেখুন, কথা বলতে তো দেখুন এটা হয়ে গেল, পুরা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এটা পুরা পানিটা আমি একদম শুকনা করে ফেলবো। পানিটা শুকনো, আপনারা কেউ চাইলে একটু পানি দিয়ে সিদ্ধ করে ওই পানিটা ফেলে নিতেও পারেন। কারণ পানিটা যদি ফেলে নিই তাহলে গলা যে ধরে কচু খেলে এটা একটু কমই ধরে। আমি আসলে তো তাড়াহুড়া করে ভিডিওটা করেছি যে ভুলে গিয়েছিলাম। যদিও আমার প্রথমে একটু গলাটা ধরেছিল সবাই, কিন্তু আমি পরে লেবু দিয়েছিলাম, যার কারণে এতটা ধরে নাই। আর এটার ইয়াটা হচ্ছে আমি সব কিছু ভেজে তারপরে আমরা যেরকম হাতে আলু ভর্তা করি সব ভেজে সেরকমভাবেই করতে হবে। তো এই যে দেখুন হয়ে গেছে, আমি এখন এগুলি সব তুলে নিচ্ছি। তো এখন আমি ওই কড়াইতে আবার একটু সরষের তেল দিয়ে নিলাম। এই ভর্তাটা পুরো সরষের তেল দিয়েই করতে হবে, তাহলেই মজা লাগে। তো এই কড়াইটা দেখে আপনারা ভাবতে পারেন যে এটা কেমন কড়াই। আসলে এটা আমি নতুন কিনে এনেছিলাম কালকে, এবং কালকেই প্রথম এই রেসিপিটা করেছি। তো যেহেতু নতুন কড়াই তো লেগে যাচ্ছিল, তো আস্তে আস্তে রান্না করতে করতে এটা ঠিক হয়ে যাবে। তো আমি এখানে দিয়ে দিলাম আস্ত পেঁয়াজ, কয়েক টুকরা কাঁচা আম, তারপরে চিংড়ি মাছ, কাঁচামরিচ, রসুন, আর হচ্ছে একটা বোমরা মরিচ, যেটাকে অনেকে নাগা মরিচও বলে। তো এগুলি সব আস্তে আস্তে দিয়ে আমি এটাকে এখন খুব ভালো মতন ভেজে নেব। এটা ভাজতেই মানে সিদ্ধ হয়ে যাবে। আপনারা অনেকে ভাবতে পারেন যে পেঁয়াজটা কীভাবে হবে, আসলে পেঁয়াজটা ভাজতে হবে। আমি যেটা দেখলাম আপুর শর্ট ভিডিও ছিল, কিন্তু তারপর আমি আমার আইডিয়া করে দেখলাম যে এটা ভাজতে হবে। ভাজতে সব কিছু সিদ্ধ হয়ে যাবে, আপনার রসুনও পাকা হয়ে যাবে, আর পেঁয়াজগুলোও আপনার আস্তে আস্তে নরম হয়ে যায়, কিন্তু এটা ভাজতে হবে। তো এই যে আমার ভাজা হয়ে গেছে, তো আমি এটা নিয়ে নিচ্ছি একসাথে। তো দেখুন কি সুন্দর পুরো ভাজা হয়েছে, এই যে মাশাআল্লাহ। তো এখন এটা একটু আমি ঠান্ডা করে তারপরে সরষের তেল দিয়ে, এটার মধ্যে আবার সরষের তেল দিতে হবে। সরষের তেল দিয়ে, মোট কথা সরষের তেলের উপরেই এই ভর্তাটা হয়েছে। একটু বেশি করে সরষের তেল দিলাম, কারণ আমার হাজব্যান্ড আবার সরষের তেলে ভর্তা খুব পছন্দ করে। তো এই দেখুন এখন এটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে পরে এটাকে খুব ভালোভাবে ম্যাশ করতে হবে। চিংড়ি মাছ, যে কাঁচামরিচ, নাগামরিচ আছে, পেঁয়াজটাও তো আস্তে আস্তে, তো ওটাকে হাত দিয়ে খুব ভালো মতন ভেঙে নিচ্ছি আমি। তো এইটা করতে হতে আমি একটা কথা বলি, এটা গতকাল করেছিলাম এই ভর্তাটা। তো সন্ধ্যার পরে আমার শাশুড়ি আসছিলো, তো পরে আমার শাশুড়িকে দিয়েছি, উনিও খেয়ে বলেছে খুব মজা হয়েছে। আর আমার হাজব্যান্ডকে নিয়ে আমি খুব থাকি, কারণ আমার হাজব্যান্ড কচু ভর্তা খায় না, কচু শাকই খায় না, কিন্তু আমার কচু শাক খুব ভালো লাগে। তো কালকে আমি বলি নাই, আমি খুব সুন্দর দেখবেন একটা পাতিল কিনে এনেছি এই ভর্তার জন্যই। কালকে আমি একটা মাটির পাতিল কিনে নিয়ে আসছিলাম। তো ওই মাটির পাতিলে রেখে যখন আমি দিয়েছি, তখন উনি অর্ধেকটাই মাশাআল্লাহ খেয়ে ফেলছে। তার কাছে নাকি খুব 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 ভালো লাগছে। তো বলতেছে এরকমভাবেই করবা। আমি হাসতে হাসতে আমার হাজব্যান্ডকে বললাম এটা আমি ইউটিউবে এক আপুকে দেখে তার রেসিপিটা ফলো করেছি। আসলে ইউটিউবে যে সবার রেসিপি ভালো হয় তা না, আর যারটা ভালো হয় তারটা আসলে অনেক ভালো, দেখলেই বোঝা যায়।
তো অনেকের কচু ভর্তা তো দেখি, কিন্তু আপুর এটা দেখে আমি আসলে নামটা মনে করতে পারছি না। আপুর একটা মেয়ে আছে, খুব ভালো, আমি নামটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো না, সেই আপুর ইয়েটা। তো এই যে আমার হাজব্যান্ড যেটা বললাম, খুব মজা পেয়েছে খেয়ে। তো আমার বাসায় খালাও বললো অনেক মজা, এবং আমিও খেয়েছি, দেখলাম যে হ্যাঁ আসলে মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। তো ওই দেখুন আমি একটা একটা করে ভেঙে নিচ্ছি। এটা ভালো মতন মিক্স করে ভেঙে মাখাতে হবে, নইলে কিন্তু ভর্তাটা মজা লাগবে না। তো এই দেখুন ফাইনাল লুক। আমি যে এই ইয়েটা কিনে নিয়ে আসছিলাম গতকাল, বলুন তো কেমন হয়েছে। প্লিজ যদি ভালো লাগে তাহলে আমার মতন এই রেসিপিটা ফলো করে খেতে পারবেন। খেয়ে কেমন হয়েছে বলবেন আমাকে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, চ্যানেলটার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। আপনাদের একটু সাপোর্ট আমার অনেক কিছু আশা, অনেক কিছু ফিল আপ হবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।